এই সংসারে প্রতিটি মানুষের কিছু না কিছু দায়িত্ব এবং কিছু না কিছু কর্তব্য আছে। তবে এই যে আমরা গৃহবধূরা সবসময় সবাইকে যে খুশি রাখার চেষ্টা করি, একটা কথা কি আমরা কখনো চিন্তা ভাবনা করে দেখেছি যে সবাইকে খুশি রাখার দায়িত্ব কি সত্যিই আমাদের? আমরা তো সবার খুশির কথা ভাবি, তবে আমাদের খুশির কথা দায়িত্ব নিয়ে কতজন ভাবে সেটা কি আমরা কখনো একটুও ভেবে দেখেছি? কিছু সময় নিজের জন্য ভাবতে হয়। জানি প্রত্যেকটি মানুষ শৌখিন হয়, প্রত্যেকটি মানুষের শখ থাকে, তবে কিছু সময় আমাদের কিছু শখ পূর্ণ হয় না। কেন হয় না বলো তো? এমন কিছু শখ কিংবা এমন কিছু আশা আমরা করি যেগুলো আমাদের সাধ্যের বাইরে থাকে। আসলে নিজের সাধ্য এবং সামর্থ্যের বাইরে কোনো কিছু ভাবনা চিন্তা করাটা যেমন উচিত নয়, ঠিক তেমনই এই সংসার জীবনে সবার খুশি হওয়ার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়ে নিজেকে দুঃখী করার কোনো প্রশ্ন আমার মনে হয় ওঠে না। তাই নয় কি? আমি জানি না তোমাদের কার কী মনে হয়, তবে আমার যেটা মনে হলো আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যাই হোক, অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সঙ্গে। তার আগে চলো নিজের পরিচয়টা দিয়ে নিই। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি রিমি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকের দিনটা অনেক মেঘলা, তবে আজকে উঠেছি অনেকটা সকালে। সত্যি কথা বলতে কি, আজ হচ্ছে আমার ছেলের পরীক্ষা আছে আজকে, সেই জন্য সকাল সকাল ওঠা। আমার সোনা ঘুমিয়ে রয়েছে, আর ও ঘুমিয়ে থাকতে থাকতেই আমি জানো তো সকালবেলা উঠে সমস্ত বাসি কাজকর্ম সেরে নিয়েছি। আর তারপর যে সমস্ত জামাকাপড়গুলো ঘরের মধ্যে মেলা ছিল সেগুলোকেও বাইরে মেলে দিয়েছি। আমি ভাবলাম যে আমার ছেলেটা ঘুমিয়ে থাক, আর সেই টাইমটাতে আমি সমস্ত কাজ কমপ্লিট করে নিই। কারণ ওর যখন স্কুল থাকে, নর্মালি যখন ওর স্কুল হয় তখন তোকে দিয়ে চলে আসি, তবে আজ তো আর আসা হবে না। যতটুকু টাইম পরীক্ষা দেবে ততটুকু টাইম আমাকে স্কুলেই থাকতে হবে। সেই ভাবনা চিন্তা করেই আমি অনেক সকালে উঠেছি, সমস্ত কাজকর্ম সেরে রান্নাঘরে এসে গ্যাসটাকে মুছে নিয়েছি। আর তোমরা কেউ খেয়াল করেছো কি না জানি না, আমি কিন্তু গ্যাসের টেবিলের কভারটাও চেঞ্জ করেছি, নতুন কভার লাগিয়েছি। আর তারপরেই না এক কাপ চা করে নিয়েছি। চায়ের সাথে নিয়েছি হচ্ছে 2টো বিস্কুট, আর সেই সাথে নিয়েছি সাদা চিড়ে। আজকে যেমন বেশি সময় স্কুলে থাকতে হবে, তাই ভাবছি একটু ভারী খাবারই খেয়ে যাই। আর তোমরা তো খেয়ালই করো, প্রত্যেক দিন তোমাদেরকে আর নতুন করে বলার কিছু নেই, আমি প্রত্যেক দিন হালকা হাতে রান্নাঘরটাকে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। মানে আমার গ্যাস যতই পরিষ্কার থাকুক না কেন, সকালবেলা উঠে একটু গ্যাসটাকে না মুছে নিলে হয় না। আর গ্যাস মোছার সাথে সাথে আমি টেবিলটাও খুব ভালোভাবে ক্লিন করে নিই। আমার যেসব মশলাদানিগুলো আছে ভেজা কাপড়ের সাহায্যে সেগুলোও মুছে নিই। প্রত্যেক দিনের কিছু ছোট ছোট অভ্যাস কিন্তু নিজের রান্নাঘরটাকে অনেক পরিষ্কার, অনেক পরিপাটি রাখতে চেষ্টা করে। যদিও বা জানো তো, আমার রান্নাঘরটা কিন্তু এক সাইডে পাটকাঠি দেওয়ার, সেটা তোমরা আগে অনেকেই খেয়াল করেছো, তবে ইদানিংকালে অতটা আর ঘুরিয়ে ফিরিয়ে দেখানো হয় না। যাই হোক, নিজের জন্য এক কাপ চা করে নেওয়ার পর, চাটা খাওয়ার পর আমার সোনা উঠে গেছিলো। আর ওকে তারপর উঠিয়েই না আগে আমি ইউনিফর্ম পরিয়ে দিয়েছিলাম, আর এরপর ওকে ব্রাশ করিয়ে দিয়েছি, খালি পেটে একটু জলও খাইয়ে দিয়েছিলাম। আর সোনাকেও না আজকে সকালবেলা একটু ভারী খাবারই দিয়েছি, ওকেও দুধ চিড়ে দিয়েছি, সেই সাথে দিয়েছি একটা কলা। আজকে তো আর টিফিন ব্রেক নেই, যতটুকু যা টাইম থাকবো একভাবেই থাকতে হবে, তারপর ছুটি করে স্কুল থেকে বাড়ি নিয়ে আসতে হবে। যাই হোক, আমার ছেলেটা কিন্তু কখনো শান্ত থাকে না, ও সব সময় চঞ্চল, সব সময় অস্থির। এই যে ওকে খাওয়াতে বসেও ওকে আটকে রাখতে হয়, নাহলে চোখের নিমেষেও পালিয়ে যায়। কতবার যে ওর সামনে খাবারটা ধরেছি, একটা বারও খাবার খায়নি, উল্টে দেখো ছুটতে পালিয়ে গেল। আমি আবার ওকে ধরে নিয়ে এসেছি। তবে আজকে জানো তো একটা সুবিধা আমার হয়েছে, যেহেতু আমি অনেকটা আগে উঠে গেছি, সমস্ত কাজকর্মও আমার হয়ে গেছে, আমি না সোনাকে খাওয়ানোর পরেও অনেকটা সময় আমি হাতে পেয়েছি। আর সেই সময়টুকুতেই ওর এক্সামের যে সিলেবাসগুলো ছিল সেই কোশ্চেনগুলো ওকে রিভাইজ দিয়েছি। আসলে আমার ছেলের তো একটা মাস শরীর খারাপ ছিল, ওর কিন্তু বইয়ের দিকে তাকানোই নিষেধ ছিল, তাই আমার ছেলে আগের দুটো এক্সাম দেয়নি। আজকে আমার ছেলের ইংলিশ এক্সাম আছে,
আমি জানি না যে ও কেমন কি রেজাল্ট করবে, তবু আমরা কোনো চাপ নিইনি। ও যেমন যা রেজাল্ট করবে সেটাই আমরা মাথা পেতে নেব, কারণ কি ওর একটা মাস অসুস্থ ছিল। ও যে মাঝপথে পরীক্ষা দিতে আসতে পারলো এটাই কিন্তু আমাদের কাছে অনেক। এই ভাবনা চিন্তাগুলোই আমরা করেছি। যাই হোক, সোনার কিন্তু পরীক্ষা শুরু হয়ে গেছে, হাতে আমাদের 1-1.5 ঘন্টা টাইম রয়েছে। তাই আমরা সমস্ত বান্ধবী মিলে আজকে একটু ঘুরতে এসেছি। আর কোথায় এসেছি জানো? আমাদের নন্দনপুর বিএড কলেজের কাছে। ও হ্যাঁ বলি, এখানে একটা পার্কও নতুন তৈরি হয়েছে। সেই পার্কের সামনেও একটু গিয়েছিলাম, তবে যেহেতু সকালবেলা ছিল তাই আমরা কেউ পার্কে ঢুকিনি। আর এখানে একটু বিএড কলেজের সামনে আমরা দাঁড়িয়েছিলাম। শুধুমাত্র বাইরের পরিবেশটা তোমাদেরকে একটু শেয়ার করছি। মাঠকে মাঠ, ভীষণ সুন্দর পরিবেশ ছিল। আর এ হচ্ছে আমার বান্ধবীর সাথী। তোমরা অনেকেই হয়তো ওকে ছোটি হিসেবে চেনো। ওর মেয়ে এবং আমার ছেলে একই ক্লাসে পড়ে। আর আমরা না দুজন খুব ভালো বান্ধবী। না, সবার সাথেই আমার ফ্রেন্ড আছে। আমরা সবাই ভালো বান্ধবী, সবাইকে আমার ভালো লাগে। কিন্তু তবুও দেখবে কিছু কিছু মানুষের সঙ্গে একটা অন্যরকম টান হয়ে যায়, আর তাদের সাথে সম্পর্কটা একটু গভীরই হয়ে যায় বলতে পারো। ঠিক যেমন সাথী আর সেদিন বেগুন দিয়েছিলাম শম্পা, এই যে শম্পা, এই দুজনের সাথে আমার সত্যিই ভীষণ জমে। আর আমরা এত ইয়ার্কি মারি, কখনো কেউ রাগারাগি করি না, জানো তো। যাই হোক, ঘুরে টুরে এসে এখন আমরা চা খেতে চলে এসেছিলাম। সবাই মিলে 1 কাপ করে চা খেয়ে তারপর সোজা চলে গিয়েছিলাম স্কুলের কাছে। আর রাস্তাতে না দেখলাম হচ্ছে মায়ের মূর্তি অর্ধেক তৈরি হয়েছে। আসলে এখানে না অনেক মাটির কাজও হয়। আর এই যে ঠাকুর যখন নিয়ে যাচ্ছিল তখন কিন্তু আমি ওদেরকে বলছিলাম যে আজ কালী ঠাকুর যাচ্ছে, দেখতে দেখতে বৈশাখ মাসটা গড়িয়ে যাবে, জ্যৈষ্ঠ মাস চলে আসবে। আর একের পর এক করে তখন আমাদের বাঙালিদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো চলে আসবে। আসলে কি, আমি প্রায়ই ওদের বলে থাকি, আমাদের যাদের বাচ্চা কাচ্চা আছে তাদের না এই দিনগুলো কেমন জলের মতো গড়িয়ে যায়, বছরকে বছর খুব তাড়াতাড়ি ফেরত আসে। যাই হোক, এরপরে আমি চলে এসেছিলাম বাড়ি। আর বাড়ি আসার পর রান্না করেছিলাম একটু মাংস। সমস্ত কিছু তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তবে আজকের মাংসটা ছিল দুর্দান্ত। একেবারে দই দিয়ে ম্যারিনেট করে মাংসটা রান্না করেছিলাম। আজকে সারা দিনটা জানো তো এইভাবেই কাটলো। তবে এখনও পর্যন্ত বাড়ির কাজকর্ম বাকি রয়েছে। খুব একটা বড় ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। চলো আজ তবে আসি, কাল আবার দেখা হবে। টাটা সবাইকে।